হ্যালো ফ্রেন্ডস, আপনি কি জিরাতে প্রফেশনালভাবে বাগ রিপোর্ট করতে চান? আমি দেখাবো কিভাবে সহজ ও কার্যকারী বাগ রিপোর্ট করতে হয়, যা ডেভেলপাররা সহজে বুঝতে পারে এবং দ্রুত ফিক্স করতে পারে। চাইলে আপনি নতুন হন বা অভিজ্ঞ কিউ টেস্টার, এই ভিডিওতে আপনাকে ইফেক্টিভ বাগ রিপোর্টিং শিখতে সাহায্য করবে। কার্যকারী বাগ টাইটেল এবং ডেসক্রিপশন কীভাবে লিখবেন, স্টেপ টু রিপ্রোডিউস, ডেভেলপাররা বোঝানোর জন্য সঠিক পদ্ধতি, এক্সপেক্টেড ভার্সেস অ্যাকচুয়াল রেজাল্ট কীভাবে লিখবেন, প্রায়োরিটি এবং সিভিয়ারিটি কীভাবে সেট করবেন, স্ক্রিনশট, লগস, অ্যাটাচমেন্ট কীভাবে যুক্ত করবেন, সবগুলো স্টেপ বাই স্টেপ দেখানো হবে এই ভিডিওতে। বাগ রিপোর্টের জন্য প্রথমে আমাদের একটা বাগ ফাইন্ড আউট করতে হবে। আমি এই ওয়েবসাইটটা থেকে একটা বাগ ফাইন্ড আউট করবো প্রথমে। যেমন এখানে একটা বাগ আছে, বাগ রিপোর্ট করতে হলে আমাদেরকে যদি অ্যাটাচমেন্ট দিতে হবে, আমরা একটা ভিডিও, সব বেটার হলো ভিডিও অ্যাড করা। ভিডিওর জন্য আমি ইউজ করি জেমডেব। পর জেমডেব আমরা এখন ইউজ করব কারেন্ট ট্যাব। আদার্স ফিচার্স আমরা অন্য ভিডিওতে ডিসকাস করব। সিলেক্ট কারেন্ট ট্যাব। ওকে, ভিডিও স্টার্টেড, microphone is off here. Click pencil icon. Job title দিলাম টেস্ট কিউএ, এখানে একটা রেজিস্ট্রেশন বাদ দিলাম, আপডেট করলাম, ইউজার সাকসেসফুলি আপডেটেড সাকসেসফুলি, বাট জব টাইটেল এবং রেজিস্ট্রেশন পার্টটা সেভ হয়নি। এটা হলো আমাদের বাগ। ওকে, আমরা পজ করি, কমপ্লিট করি। আমাদের অ্যাটাচমেন্টটা রেডি হয়ে গেল। আমরা চাইলে এখানে ভয়েসও দিয়ে দিতে পারি এই টুলসটা ইউজ করে, জেমডেব ইউজ করে। টাইটেল লিখলাম, যে রেজিস্ট্রেশন পাথটা সিলেক্ট করলাম এবং এরপর এটা সাবমিট করলাম, ভিডিও হয়ে গেল। ওকে, এটা আমরা এখন জিরাতে পোস্ট করব। জিরাতে পোস্ট করার জন্য আমি আমার পুরাতন একটা বাগ রিপোর্ট ফরম্যাটটা কপি করে নিই, যেটা আমার জন্য সুবিধা হবে। নতুন করে আর ফরম্যাট তৈরি করতে হবে না। আমাদেরকে উপরে একটা ক্রিয়েট বাটন আছে, এটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার প্রজেক্ট সিলেক্ট করতে হবে। আমি প্রজেক্ট সিলেক্ট করা আছে। বাই ডিফল্ট টাইপ অবশ্যই বাগ হবে। ডিসক্রিপশনের মধ্যে আমরা সময়ের সুবিধার্থে এক্সিস্টিং স্টেপ রিপ্লেস কপি পেস্ট করে নিলাম। ওকে, আমাদের যে অ্যাটাচমেন্টটা আছে আমরা এটা শেয়ার করে নিই। ওপেন ইন নিউ ট্যাব, কপি দ্য ক্লিপবোর্ড। ওকে, এটা আমাদের ক্লিপবোর্ডে অলরেডি কপি করা আছে। অ্যাটাচমেন্টটা এখানে দিয়ে দিলাম। নতুন করে সংযুক্তি অ্যাড করতে হবে না, এই লিঙ্ক দিয়ে আমরা ডিটেলস পেয়ে যাব। ওকে, আমরা টেস্ট করলাম স্টেজিং এনভায়রনমেন্ট, স্টেজিং এনভায়রনমেন্ট। তো আমরা দেখলাম স্টেপ টু রিপ্রোডিউস, নেভিগেট টু দ্য স্টেজিং ইউআরএল, পারফর্ম লগিং। এরপর আমাদেরকে সিলেক্ট করে সিলেক্ট জ্যাম, gems from the sidebar. Find JIRA. Find a gem from the table. Select it. আমরা সিলেক্ট করে সিলেক্ট ডিটেলসে আসলাম। আমরা এখান থেকে এটা কপি পেস্ট করে নিতে পারি, টাইপ, তাহলে আমাদের টাইপ করতে হবে না, যাতে শর্টকাট ইউজ করা।
নেভিগেট টু দ্য, এখানে আমাদের অবশ্যই প্লেন টেক্সট ইউজ করতে হবে। মার্স টেবিল, যেহেতু আলাদা একটা পেজ, আমরা এটাকে বোল্ড অথবা ইটালিক করে দিতে পারি সুবিধার্থে, যাতে ইজিলি বোঝা যায়। ওকে, ক্লিক দ্য user, pencil icon click, updated the from, is the registration path or job title, update the from, or job title, দুটো ফিল আমরা বোল্ড অথবা ইটালিক করে দেব নর্মাল টেক্সট থেকে একটু ইজিলি আইডেন্টিফাই করার জন্য। বাটন লেভেল আপডেট, ওকে, বাটন লেভেলটাকে আমরা বোল্ড আর ইটালিক করে দিব স্পেশালিস্ট আলাদাভাবে মেনশন করার জন্য। অবজার্ভ দ্য রেজাল্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট, কিন্তু অ্যাটাচমেন্টটা দেখে নেবে। should be saved successfully. The customer, admin or trainer from updated is not functional. আমরা টাইটেলটা সেভ করলাম, দ্য কাস্টমার অ্যাডমিন অর টাইটেল ফর্ম সাবমিটেড ফর্মস আপডেটেড ইজ নট ফাংশনাল। আপডেট করার পর এটা সেভ হচ্ছে না। দ্য সাবমিটেড ডাটা শুড বি সেভ সাকসেসফুলি, এক্সপেক্টেড অ্যাকচুয়াল। যদি আমাদের ছোটো ইস্যু অ্যাকচুয়াল রেজাল্ট অ্যান্ড বাগ, এটা হলো বাগ সামারি অ্যান্ড অ্যাকচুয়াল রেজাল্ট, মাঝে মাঝে আমাদেরকে অ্যাকচুয়াল রেজাল্টটা অনেক বড় করে লিখতে হয়। অ্যাকচুয়াল রেজাল্ট হলো, আমরা যদি বাংলার সাথে তুলনা করি, এটা হলো অনেকটা ভাবের সম্প্রসারণ, আর সামারিটা হলো সারাংশ। এখানে যদি আমাদের ছোটো বাগ, অ্যাকচুয়াল এবং সামারি দুটোই সেম, তেমন কোনো পার্থক্য নেই। তো সামারির আগে আমরা কিছু প্রিফিক্স অ্যাড করব, যেমন কোন এনভায়রনমেন্ট। এখানে আমরা ইউজ করলাম স্টেজিং এনভায়রনমেন্ট, স্টেজিং। এটা প্রথম আমরা সিলেক্ট করে বলে দিলাম যে এটা স্টেজিং এনভায়রনমেন্টের ভাগ। পরে আমরা বলে দিব কোন রোলের জন্য, অ্যাডমিন রোলের জন্য। অ্যাডমিন রোলের পার্টিকুলার কোন অংশের জন্য, জ্যামের জন্য, জেমস। তাহলে আমাদের বাগের প্রথম তিনটা কিওয়ার্ড দ্বারাই একজন ডেভেলপার ইজিলি বুঝে যাবে এটা, এই বাগটা অ্যাকচুয়ালি কোন ফেজের মধ্যে আছে, অর্ধেক জেনে যাবে। এরপর বাকিটা আছে স্টেপ টু রিপ্রোডিউস, দেখে জেনে নেবে অ্যাকচুয়াল অ্যান্ড এক্সপেক্টেড। আমরা এনভায়রনমেন্ট আবার বলে দেব, এনভি স্টেজিং টেস্ট ইউআরএলটা আমরা দিয়ে দিব। বেটার আমরা যে পেজে টেস্ট করবো ওই পেজের ইউআরএলটাকে ওই পেস্ট করে দিব, যে পেজে আমরা বাগ পেয়েছি। ওকে,
প্রায়োরিটি আমরা মিডিয়াম রাখতে পারি, এটা অনেক বড় বাগ না। আমরা আমাদের প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করে দিতে পারি। অ্যাসাইন এখানে প্রজেক্ট ম্যানেজার করসপন্ডিং ডেভেলপারকে অ্যাসাইন করে দিবে। এটা যদি কোনো স্টোরি টিকেটের এগেনস্ট হয় তখন আমরা স্টোরি টিকেটটা এখানে দিয়ে দিব রিলেটেড টু। যদি এটা কোনো স্টোরি টিকেট না, এটা নর্মাল এডুকেশন টেস্ট ইস্যু, তো এখানে আমাদের লিঙ্ক ইস্যু দেওয়ার প্রয়োজন নেই। আমরা এখন ক্লিক করব ক্রিয়েট। আমাদের বাগটা ক্রিয়েট হয়ে গেছে জিরাতে। আমরা এখন দেখবো এটা স্টেজিং এনভায়রনমেন্ট, অ্যাডমিন এবং অ্যাডমিনের জ্যাম পোর্শনে এই বাগটা পাওয়া গেছে। স্টেপটা রিপ্লেস দিলাম। আমরা যদি আমাদের অ্যাটাচমেন্টটা দেখি, ইন্টারেস্টিং বিষয়, এই জ্যামটা ইউজ করে তো আমাদের অনেক ইনফরমেশন এই বাগের দিতে হয়নি। যেমন আমাদের টেস্ট ইউআরএল যদি আমি একবার দিয়ে দিছি, এটা দেওয়ার এখানে আপনি পেয়ে যাবেন ইনফরমেশনের মধ্যে। বাগটা কখন ফাইন্ড আউট হলো, সে এক্সাক্ট টাইমটা আমাদেরকে দিতে হচ্ছে না। কোন এনভায়রনমেন্ট আমরা টেস্ট করছি, কোন ব্রাউজার টেস্ট করছি, স্ক্রিন রেজুলেশন, লোকেশন, সব কিছুই। এই বাগটা রিপ্রোডিউস করার সময় কনসোলে যদি কোনো ইরোর থেকে থাকে সেগুলো এখানে চলে আসবে। নেটওয়ার্কসের মধ্যে এপিআই কলে যদি কোনো ইস্যু থাকে সেটাও এখানে চলে আসবে। ফাইনালি অ্যাকশনস, কী কী অ্যাকশন পারফর্ম করলাম, অ্যাকশনগুলো চলে আসে। আমরা যদি বাগটা প্লে করি, অ্যাকশনগুলো একের পরে কাজ থাকবে। এই অ্যাকশনটা অনেকটাই স্টেপ রিপ্রোডিউসের মতো কাজ করে। জ্যামডেভ ইউজ করার সুবিধাটা হলে এখানে আমাদের বাগের অনেক ইনফরমেশন ডেভেলপার ইজিলি ফাইন্ড আউট করতে পারবে আমাদের অ্যাটাচমেন্ট থেকে। আমাদের যখন একটা স্টেপ পারফর্ম করে তখন একটা স্টেপ করে প্লে হচ্ছে। ওকে, এটা অ্যাকশনটা অনেকটাই স্টেপ রিপ্রোডিউসের মতোই। নেটওয়ার্ক তো বললাম, এপিআই কলসগুলো আমরা এখানে দেখতে পারবো যদি কোনো এপিআই কলিং ফেল হয়, কনসোল এরর, ফাইনালি ইনফরমেশন তো আছেই। এ হলো খুব স্ট্যান্ডার্ড একটা বাগ রিপোর্ট জিরাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।